নমস্কার। আজকে আমরা এসেছি, আজকের যে মূল আলোচনা সেটা হচ্ছে যে বেশ কয়েকটা গ্রহ যারা খুব দ্রুতগামী গ্রহ, সূর্যের কাছে আছে এবং আমরা যাকে এক কথায় বলি ফাস্ট মুভিং প্ল্যানেটস, যারা স্লো মুভিং, স্যাটার্ন, জুপিটার, তারা কোথায় আছে তা তো আমরা আগে আলোচনা করেছি। এই গ্রহগুলো, যে গ্রহগুলো সূর্যের কাছে আছে এবং ছোট গ্রহ অপেক্ষাকৃত, এবং তারা অনেক কিছু সিগনিফিকেন্স ক্যারি করে তাদের সঞ্চারে, তো সেই রিসেন্টলি বেশ কয়েকটা সঞ্চার ঘটে গেছে। একটা হচ্ছে যে মঙ্গল এতদিন ছিল হচ্ছে বৃষ রাশিতে, এখন সেটা মিথুন রাশিতে এসেছে। আচ্ছা, তারপরে হলো শুক্র আগস্ট মাসের 1 তারিখেই কন্যাতে চলে এসেছে, এবং কন্যাতে যদিও শুক্র নিচস্থ, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক কন্যার সমসপ্তমে অর্থাৎ মীন রাশিতে, যেটা কিনা শুক্রর উচ্চস্থ ক্ষেত্র, সেখানে শনিদেব অবস্থান করছেন, এবং শনিদেবের সাথে শুক্রের সম্পর্ক কিন্তু অত্যন্ত ভালো। তো এই সঞ্চারটা ঘটেছে। আর বর্তমানে তো রবি রয়েছে কর্কট রাশিতে, যেখানে কিনা বৃহস্পতি রয়েছে, সেই কর্কট রাশিতে আবার বুধ এসে উপস্থিত হয়েছেন। তাহলে রবি বুধ এবং বৃহস্পতি, রবি বুধে বুধাদিত্য যোগ হয়, বৃহস্পতির সাথে যুক্ত হয়ে গুরু যুক্ত হয়েছেন, এবং যুক্ত হয়েছেন শুধু নয়, তুঙ্গস্থ আছেন। ফলে এটা অত্যন্ত শুভ একটা মানে খুব পাওয়ারফুল একটা কোঅর্ডিনেশন হয়েছে, কনজাংশন হয়েছে। তো এই বিষয়টা বিভিন্ন রাশির ক্ষেত্রে কীরকম কী আলোচনা করব আমরা, কীরকম কী এফেক্ট দিতে পারে, সেটা একটা অ্যানালিটিক্যাল আলোচনা আমরা রাখার চেষ্টা করব। এটা অবশ্যই মনে রাখতে হবে যে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল যে ব্যক্তিগত যে লগ্ন চার্ট রয়েছে, তাদের জন্মকুণ্ডলী রয়েছে, সেই অনুযায়ী কিন্তু এই ফলের তারতম্য হতেই পারে। কারণ হচ্ছে যে তার নিজের জন্মকুণ্ডলীতে ওই গ্রহটি কোন অবস্থায় ছিল, তার উপরে কিন্তু এই ফলটা কতটা ভালো দেবে বা কতটা মজবুত হবে সেটা তো বোঝা যাবে। তো যাই হোক, কিন্তু আমরা গ্রস আলোচনা অনেকটাই কিন্তু এটা মেলে, এবং এটা বোঝা যায় যে কোন দিকে যাচ্ছে বা কতটা খারাপ বা কতটা ভালো, এটা আমরা বুঝতে পারি। প্রথমত আসি মেষ রাশিতে। মেষ রাশিতে 16ই জুলাই এখানে কর্কট রাশিতে এসেছে, যেটা 17ই আগস্ট আবার তার স্থান পরিবর্তন হবে। তো এখানে চতুর্থ স্থানে তাহলে রবি বুধ বৃহস্পতি রয়েছে, এটা কিন্তু বেশ ভালো। একটা হচ্ছে যে গৃহ সুখ, গৃহের মানে হোম পিস বলতে পারেন, অনেকটা বাড়বে, এবং সবচেয়ে হচ্ছে যে বাড়ি নিয়ে যে সমস্ত সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো দূর হবে। বাড়ি যদি রিপেয়ার করার বিষয় থাকে, সেটা আমরা এই সময় তারা ধরতে পারেন। এবং শুক্র ষষ্ঠে থাকার ফলে এটা কিন্তু খুব ভালো হচ্ছে না, যদিও মঙ্গল তৃতীয় স্থানে এখানে উপস্থিত হওয়ার জন্য এটা কিন্তু একটা খুব ভালো ব্যালেন্সিং ফ্যাক্টর হয়েছে। মঙ্গলের এই যে সঞ্চারটা হয়েছে, যেটা সমস্যা যেগুলো ছিল, সেই সমস্যাগুলো অচিরেই দূর হয়ে যাবে, এবং অলরেডি দূর হতে চলেছে। অনেক মেষ রাশির জাতক জাতিকারাও আমাদের বলেছেন যে তাদের সমস্যাগুলো কিন্তু দূর হচ্ছে, এবং যেহেতু তৃতীয় স্থানে মঙ্গল অবস্থান করছে এখন। এরপরে আসি বৃষ রাশিতে। বৃষ রাশিতে বৃহস্পতি তৃতীয়তে রয়েছে, বৃষ মিথুন কর্কট তৃতীয়তে রয়েছে, রবিও সেখানে আছেন, আর বুধও সেখানে উপস্থিত হলেন। তো এই রবি বুধ বৃহস্পতির যে সংযোগ, এটাতে কি হবে, বিভিন্ন যোগাযোগের যে মাধ্যম, সেগুলো কিন্তু খুব বেড়ে যাবে, অনেকটা চ্যানেলগুলোকে বাড়বে, এবং যদি কমার্শিয়াল চ্যানেলে এই এনার্জিটা ইউটিলাইজ করা যায়, তাহলে কিন্তু লাভবান হতে পারবেন। যারা কমিউনিকেশান ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, কমিউনিকেশানের সাথে কোনোভাবে যুক্ত আছেন, তাদের কিন্তু খুব ভালো এটা ফল আশা করা যেতে পারে। শনিদেব বৃহস্পতি বৃষ রাশির ক্ষেত্রে শনিদেব একাদশে রয়েছেন, এটা অত্যন্ত শুভ। তো বৃষ রাশির যে সবচেয়ে ভালো দিক যেটা হচ্ছে যে শনি একাদশে থাকার ফলে অনেকটাই বেটার হবেন, এই সময়টা ভালো যাবে। মঙ্গল দ্বিতীয় স্থানে এসেছে, এটা কিন্তু বলতে হবে যে একটু বাক সংযমী হওয়া প্রয়োজন, যে অনেক সময় রূঢ় কথা মুখে চলে আসতে পারে, তো একটু খেয়াল করে কথাবার্তা না বললে একটু কলহ সৃষ্টি হতে পারে। শুক্র পঞ্চমে থাকার ফলে, এখন শুক্র বৃষ রাশির পঞ্চমে অবস্থান করছে, এর ফলে শত্রুহানি এবং বন্ধু লাভ, গুরুজনের কাছ থেকে একটা স্যাটিসফ্যাকশন, গুরুজনদের সন্তুষ্টি,
কাছ থেকে সন্তুষ্টি, গুরুজনের স্বাস্থ্য ভালো, উন্নতি, এই সমস্তগুলো কিন্তু আমরা আশা করতে পারি বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে। এরপরে আসি মিথুন রাশি। মিথুন রাশির বৃহস্পতি দ্বিতীয় স্থানে রয়েছে। এর ফলে আয় বৃদ্ধি হবে এবং অনেক ধনলাভ হতে পারে, এবং হচ্ছে যে শনি দশমে রয়েছে, ফলে কর্মক্ষেত্রে উন্নতি একটা আশা করা যায়। মঙ্গল কিন্তু রাশিতেই অবস্থান করছে মিথুন রাশির ক্ষেত্রে, যেহেতু এই নতুন যে সঞ্চারটা হলো এই আগস্ট মাসে, তাতে দেখা যাচ্ছে মঙ্গল মিথুন রাশিতে এসছে, এবং মিথুন রাশিতেই যেহেতু অবস্থান করছে মঙ্গল, সেই জন্য আমরা এটা বলতে পারি যে মিথুন রাশির জাতক জাতিকাদের একটু সতর্ক হয়ে চলাফেরা করা, বিভিন্ন কাজের ক্ষেত্রে কোনো রকম তাড়াহুড়ো না করা, এটা খুবই প্রয়োজন। কারণ মঙ্গল রাশিতে সঞ্চারিত হলে এই ধরনের কিছু সমস্যা দেখা যেতে পারে, মাইনর ইনজিউরি এইগুলো হলেও হতে পারে। সেই জন্য এই আশঙ্কা থেকে সেই জন্য সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন। যেহেতু শুক্র চতুর্থে আছে মিথুন রাশি, সেই জন্য কিন্তু উল্টো দিক থেকে এটা একটা খুব ভালো ব্যালেন্সিং ফ্যাক্টর কাজ করছে, এবং এতে এনার্জি অনেক বেশি গেইন করবে, এনার্জি লাভ হবে, এবং পুরনো বন্ধুর সাথে মিলন হতে পারে, বন্ধু মিলন, এটা একটা খুব ভালো একটা দিক। এরপরে আসছি কর্কট রাশিতে। কর্কট রাশিতে আমি একটু আগেই বললাম যে বৃহস্পতি তো তুঙ্গস্থ হয়ে আছে, আপনারা জানেন, 31শে অক্টোবর অবধি এখানে থাকবেন। এখানে রবি এখন রয়েছেন। রবি বৃহস্পতি একটা খুব ভালো সুন্দর জুটি, এর সাথে বুধ এখানে অবস্থান করছেন। তো রবি বুধ বৃহস্পতি এইখানে কর্কট রাশিতেই থাকার জন্য এটা একটা অত্যন্ত ভালো বিষয় এখানে হয়েছে। তো কিন্তু এখানে শনি নবমে আছে, এর ফলে হচ্ছে যাদের হার্টের কোনো সমস্যা আছে এই সময় কিন্তু তারা একটু সতর্ক থাকবেন, চিকিৎসকের পরামর্শ নেবেন। মঙ্গল দ্বাদশে কর্কট রাশিতে অবস্থান করছে, এর জন্য হচ্ছে যে খরচ খরচা একটু বাড়তে পারে, এবং যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তাদের কিন্তু বিদেশে যাওয়ার এই চেষ্টা অবশ্যই ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা রয়েছে কর্কট রাশি, কর্কট লগ্নর ক্ষেত্রে। এরপরে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশিতে বৃহস্পতি দ্বাদশে রয়েছে, যেটা খুব ভালো এটা বলা যাবে না। শনি রয়েছেন অষ্টমে। তো বৃহস্পতি শনির এইটা তো অনেক দিন ধরেই রয়েছে, কিন্তু বর্তমানে যেটা মানে খুব ইম্পর্ট্যান্ট এবং যেটা সিংহ রাশির জাতক জাতিকারা শুনলে খুশি হবেন, সেটা হচ্ছে যে মঙ্গল এখানে এখন একাদশে সঞ্চারিত হয়েছে। মঙ্গল একাদশে সঞ্চার হওয়ার ফলে যে সমস্ত সমস্যাগুলো এতদিন চলছিল, সেই সমস্যাগুলো কিন্তু অনেকটাই মিটিগেটেড হবে, অনেকটাই ভালো হবে। মঙ্গল একাদশে সবসময় ভালো ফল দেয়। যাদের কোনো মামলা মোকদ্দমা চলছিল তাদের কিন্তু তাদের পক্ষে রায় আশা করতে পারেন। মামলা মোকদ্দমা এবং যে সমস্ত কম্পিটিটিভ বিষয়, সেগুলো প্রতিযোগিতামূলক বিষয়ে জয়লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। শুক্র যেহেতু দ্বিতীয়তে রয়েছে, সেই জন্য সিংহরাশির আর্থিক উন্নতি, এবং যদি যে সমস্ত সিংহরাশির জাতক জাতিকারা সন্তান লাভের চেষ্টা করছিলেন তাদের এই চেষ্টা কিন্তু এই সময় ফলপ্রসূ হতে পারে। এরপরে আমি বলবো যে কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশিতেই রয়েছে শুক্র, নিচস্থ হওয়া সত্ত্বেও শনিদেবের দৃষ্টি রয়েছে, এবং শনিদেব শুক্র মধ্যে একটা ভালো বোঝাপড়া রয়েছে, সুসম্পর্ক রয়েছে, মিত্রতা রয়েছে, ফলে এইটা একটা ভালো দিক। এবং কর্কটে যেহেতু বৃহস্পতি এবং রবি এবং বর্তমানে বুধ যুক্ত হয়েছে, এই কন্যা রাশির সপ্তমে শনিদেব, আর একাদশে হচ্ছেন রবি বুধ বৃহস্পতি আগেই ছিলেন, এই মাসে রবি সঞ্চারিত হয়েছেন এবং আগস্ট 17 অবধি এই রবি থাকবেন। বুধও এখানে ঢুকেছেন। তো এটা অত্যন্ত পাওয়ারফুল কনজাংশন। একাদশে বিশেষ করে যে সমস্ত গ্রহগুলো থাকে এরা ভালো ফলই দেয়, এবং রবি বুধ বৃহস্পতি এখানে থাকার ফলে একটা অথরিটেটিভ, পাওয়ারফুল, এবং যারা কর্তৃত্ব এবং প্রশাসনিক জায়গায় রয়েছেন তারা কিন্তু অবশ্যই খুব ভালো ফল এই মাসে, এই সময়টায় আশা করতে পারেন। এবং যে সমস্ত বিষয়গুলো মেটেরিয়ালাইজ করছিল না, সেইগুলো কিন্তু অচিরেই মেটেরিয়ালাইজ করবে। এবং কন্যা রাশির শুক্র রয়েছে
একদম কন্যা রাশিতেই, অর্থাৎ রাশিতেই যদি শুক্র থাকে, সেটা যেটা হয় যে একটু বিলাসবহুল জীবনযাপনের সুযোগ আসে এবং বিলাসিতার দ্রব্য ক্রয়ের একটা সুযোগ এসে যায় এবং অনেকটা একটা ভালো লাইফস্টাইল আশা করা যায়। আর যারা প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন বা আছেন রিলেশনশিপে, এই সময়টা কিন্তু তারা সফলতা আশা করতে পারেন। মঙ্গল দশমে থাকার ফলে এই সময় ধনলাভ প্লাস কর্মলাভ এই দুটোই কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারি। তুলা রাশিতে আসছি। তুলা রাশির বৃহস্পতি রয়েছে দশমে এবং দশমে রবি বুধ বৃহস্পতি, এইটা একসাথে বলাই ভালো। এর ফলে হচ্ছে যে গৃহলাভ সুখ লাভ এইটা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে খুব ভালোভাবেই আশা করা যেতে পারে। এবং বিশেষত শনি রয়েছে ষষ্ঠে শনি থাকার ফলে শত্রুহানি এবং যে সমস্ত রোগ অসুখ বিসুখের যেটা ছিল সেগুলোর থেকেও কিন্তু তারা অনেকটাই মানে রেহাই পেয়ে গেছেন এবং যদিও কিছু থাকে সেটা অনেকটা হয়ে যাবে, শত্রুও বিনাশ হবে এবং রোগও দূর হবে। বৃহস্পতি বুধ এবং রবি দশমে অবস্থান করছে। বৃহস্পতি রবি বুধ একসাথে দশমে থাকার ফলে তুলা রাশির এই সময়টা কিন্তু খুবই ভালো সময়। বিশেষ করে যারা ম্যানেজারিয়াল পজিশনে আছেন বা কোনো প্রশাসনিক পদে আছেন, সরকারি কাজে আছেন, তাদের কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো। নবমে এসেছে এই নতুন সঞ্চারে, এইটা কিন্তু খুব ভালো আমরা বলতে পারবো না, কিন্তু যেহেতু শনি ষষ্ঠে রয়েছে, মঙ্গল নবমে থাকার যে ফল সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং শুক্র দ্বাদশে থাকার ফলে ধন বস্ত্রলাভ এইগুলি আশা করা যায়। বৃশ্চিক রাশিতে আসছি। বৃশ্চিক রাশির এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো সময়, কারণ বৃহস্পতি রবি বুধ তিনটে মুখ্য প্ল্যানেট ভালো গ্রহ, তারা হচ্ছে কিনা রয়েছেন নবম স্থানে এবং নবম স্থান থেকে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দিচ্ছে রাশির ওপর। তো বৃশ্চিক রাশির এই সময়টা অত্যন্ত শুভ সময় এবং বিশেষত এই বর্তমান যে সঞ্চার হয়েছে এই আগস্ট মাসের প্রথম সপ্তাহতেই, সেটা হচ্ছে যে শুক্র একাদশে অবস্থান করছেন। শুক্র একাদশে থাকার ফলে এটা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে অত্যন্ত ভালো। বৃশ্চিক রাশির সপ্তমপতি হলো শুক্র এবং দ্বাদশপতিও হলো শুক্র। দ্বাদশ এবং সপ্তম থেকে যেটা পার্টনারশিপ, বন্ধু স্থান, বিবাহ স্থান এবং হচ্ছে যে বিদেশ যাত্রা, বিদেশের সেটেলমেন্ট, এইগুলো কিন্তু ইন্ডিকেট করে। যেহেতু এইটা একাদশে এই অবস্থান করছে, ফলে হচ্ছে যে শুক্র একাদশে আসার ফলে যে সপ্তমপতি এবং দ্বাদশপতি, এটা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ দিক ইন্ডিকেট করছে। তো মঙ্গল এই সময় আবার অষ্টমে এসেছে, এই কারণে হচ্ছে একটু সতর্ক থাকতে হবে। যাদের কারোর রক্ত সম্পর্কিত যদি অসুখ বিসুখ থাকে তাহলে একটু খেয়াল রাখতে হবে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ধনু রাশিতে আসছি। ধনু রাশির ক্ষেত্রে বৃহস্পতি অষ্টমে রবি বুধ বৃহস্পতি। অষ্টমে গ্রহটা এই বৃহস্পতি থাকাটা যে খুব ভালো এটা বলবো না, কিন্তু যেহেতু বুধ অষ্টমে এসেছে সেই জন্য কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিজয়ী হওয়ার সম্ভাবনা, যে সমস্ত কাজগুলো হচ্ছিল না হঠাৎ করে দেখবেন হবে, যেগুলো বিশেষ করে হচ্ছে অ্যাকাডেমিক বিষয়, যেগুলো হচ্ছে পড়াশুনো সংক্রান্ত বিষয়, সেগুলো খুব ভালো হবে। এবং যদি ধনুরাশির যারা জাতক জাতিকা, তাদের সন্তানের কিন্তু জয়লাভ এই সময় আশা করতে পারে। আচ্ছা, শনি চতুর্থে থাকার ফলে, শনি চতুর্থে ধন ভার্যা এইগুলো নিয়ে একটু সমস্যা হতে পারে। তো কিন্তু মঙ্গল সপ্তমে রয়েছে, শুক্র দশমে রয়েছে, এই যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনের ফলে আমরা ধনুরাশির জাতক জাতিকাদেরকে এইটা পরামর্শ দিতে পারি বা সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে যে বেশি বিষয়ে জড়িয়ে না পড়া, তর্ক বিতর্কে জড়িয়ে না পড়ার ফলে হচ্ছে যে কলহ বিবাদের সৃষ্টি হতে পারে এবং একটু কথা
কম বলা, বিতর্কিত বিষয় বক্তব্য কম রাখা। আসছি মকর রাশিতে। মকর রাশির বৃহস্পতি রয়েছে সপ্তমে। মকর রাশি কিন্তু এখন অত্যন্ত ভালো সময়, অত্যন্ত শুভ সময়, কারণ মকর রাশির ঠিক সমসপ্তমে অর্থাৎ কর্কট রাশিতে রবি, বুধ, বৃহস্পতি একসঙ্গে অবস্থান করছেন। বৃহস্পতি তুঙ্গস্থ রয়েছেন, ফলে এটা অত্যন্ত শুভ সময়, ভালো সময়। যারা অথরিটেটিভ পজিশানে রয়েছেন, অর্থাৎ কোনো ম্যানেজারিয়াল পজিশানে কোনো লিডিং রোল প্লে করছেন, বা হচ্ছে যে ধরুন কোনো সরকারি পদে রয়েছেন, উচ্চ পদে রয়েছেন, তারা কিন্তু এই সময় অত্যন্ত শুভ ফল আশা করতে পারেন। যারা যানবাহন কিনবেন বলছিলেন বা ভাবছিলেন, তারা কিন্তু এই সময় তাদের যানবাহন লাভের একটা বিরাট সুযোগ রয়েছে। শনি তৃতীয়তে থাকার ফলে, মঙ্গল ষষ্ঠে থাকার ফলে এটা একটা দুর্দান্ত ভালো সময় মকর রাশির ক্ষেত্রে। কিন্তু এখন মনে রাখতে হবে যে এটা আমি বলছি মানে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের, যত পৃথিবীতে সমস্ত মকর রাশির একই রকম ফল হবে এরকম নয়। যে যেটার ক্ষেত্রে অ্যাসপিরেশন ছিল, যার যেটা মানে হচ্ছিল না, ধরুন কেউ একটা চিকিৎসায় সাড়া দিচ্ছিল না, এই সময় চিকিৎসায় সাড়া দেবে, ভালো চিকিৎসক পাবেন। বা যিনি হয়তো বাড়ি গাড়ি কেনার কথা ভাবছিলেন, একটা মেটেরিয়ালাইজ করছিল না, এই সময় কিন্তু তার করার খুব সম্ভাবনা। তো এইভাবে কিন্তু আমাদের বিচার বিশ্লেষণ করতে হবে। এবং এই সময় মকর রাশির নবমে যেহেতু শুক্র আছে, সেই জন্য স্ত্রী ভাগ্যে উন্নতি এবং স্ত্রীরও ভাগ্য উন্নতি, এইটা কিন্তু আশা করা যায়। কুম্ভ রাশিতে আসছি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি ষষ্ঠে বৃহস্পতি কিন্তু খুব ভালো ফল সাধারণভাবে প্রদান করে না। তারপরে হচ্ছে যে যেহেতু শনি মিনে রয়েছেন, অর্থাৎ 7.5 লাস্ট ফেজ, অর্থাৎ আগের যে অবস্থাটা ছিল তার থেকে এখন বেটার অবশ্যই আছেন। কিন্তু কুম্ভ রাশির যেহেতু শুক্র রয়েছেন এখন অষ্টমে, সেই জন্য ভালো ফল এটা দিয়ে থাকে। আর মঙ্গল পঞ্চমে থাকার ফলে এটা আমরা বলবো যে সন্তানের দিক থেকে একটুখানি খেয়াল রাখতে হবে সন্তানের ক্ষেত্রে। এটা কুম্ভ রাশির ক্ষেত্রে এটা আমাদের একটা জাস্ট সাবধানতা, এমন কিছু ব্যাপার নয়। মীন রাশিতে আসছি। মীন রাশির বৃহস্পতি রয়েছে পঞ্চম। মীন রাশির সবচেয়ে এখন অসুবিধার জিনিস হচ্ছে যে মীন রাশিতে অবস্থান করছেন শনিদেব, অর্থাৎ শনি 7.5 মধ্য ফেজে রয়েছে, যেটা একটু বেশি ভোগায় বা সমস্যা সৃষ্টি করে। কিন্তু সকলের জন্য একই রকম হবে না। তার কারণ হচ্ছে যে শনিদেব তার জন্মকুণ্ডলিতে কোথায় আছে, যদি কারোর জন্মকুণ্ডলিতে শনি তুঙ্গে থাকেন বা সক্ষেত্রে থাকেন, তার ক্ষেত্রে কিন্তু অতটা খারাপ হওয়ার সম্ভাবনা নয়। বা হচ্ছে যে মিত্রক্ষেত্রে থাকেন, মিনে রয়েছে শনি, তাহলে কিন্তু সব সময় এই জিনিসটা নয়। কিন্তু হচ্ছে যে এই যে এই সময়টা বিশেষ করে যেহেতু বৃহস্পতি পঞ্চমে রয়েছেন, তুঙ্গে রয়েছেন, তো শনিকে দৃষ্টি দিচ্ছেন, ফলে এই সময়টায় কিন্তু মীন রাশির ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়, মানে যে খারাপের ভেতরেও কিন্তু অত্যন্ত ভালো সময় এই সময়টা। এবং মঙ্গল চতুর্থে এসছে এই সময়। এটা হচ্ছে যে মঙ্গল চতুর্থে আসার ফলে একটু জ্বর জারি বা পেটের অসুখের দিক থেকে একটু খেয়াল রাখতে হবে। বিশেষ করে লিভারের সমস্যা, হার্টের সমস্যা যদি কারোর থাকে, একটু খেয়াল রাখা ভালো। আর শুক্র সপ্তমে যেহেতু রয়েছে, সেই জন্য এখন শুক্র সপ্তমে মানে সঞ্চার করেছে, এই সময়টায় কিন্তু একটু জাতক জাতিকার তাদের যারা লাইফ পার্টনার, তাদের প্রতি একটু সতর্ক রাখা, খেয়াল রাখা, এটাও দরকার। তবে এটা সার্বিকভাবে এই সময়টা কিন্তু ভালো সময়। তো যাই হোক, আমরা রাশিভিত্তিক আলোচনা করলাম। এটা আমি আগেও বলেছি, আবারও মনে করিয়ে দিচ্ছি, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একই জিনিস নয়, আর একই আশা করা যায় না। তো তাহলে তো সকলেরই একই হতো, তা তো হয় না। প্রত্যেকের জন্মকুণ্ডলী অনুযায়ী তাদের এই বিচার বিবেচনা, বিচার বিশ্লেষণটা কিন্তু তফাৎ হয় এবং ফল ও নির্দেশ কিন্তু তফাৎ হয়। কিন্তু সার্বিকভাবে যে জিনিসগুলো আমরা আলোচনা করলাম, এটা কিন্তু অনেকটাই ফলপ্রসূ হয়। যদি কারোর এই ভিডিও দেখে ভালো লেগে থাকে বা আলোচনায় আপনাদের মনে হয় যেটা উপকারে লাগতে পারে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা আগামী দিনে
প্রত্যেকটা রাশি ভিত্তিক আলাদা আলাদাভাবে আলোচনা করে চেষ্টা করব তাদের বিষয়গুলোকে তুলে ধরার। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।